যেখানেই ফুল দেখি আমি একটুখানি ভিডিও করে নিই। এবারটা আমরা বেরিয়ে যাচ্ছি আলাদা হোটেলেতে যাওয়ার জন্য। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার এই মিররের সামনে দাঁড়িয়ে কথা বলতে খুব ভালো লাগে। আমরা এখন সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। এইখানকার থাকার সময়টা শেষ হয়ে গেছে, আর তোমাদের জাস্ট হ্যালো বলছি, সুপ্রভাত, আর আবার দেখা হচ্ছে সব। থ্যাংক ইউ। আমি যখনই যেখান থেকে যে হোটেল থাকার পরে আমরা চলে যাই, আমি সবসময় সেই জায়গাটাকে ধন্যবাদ বলি, কারণ একটা সুন্দর রাত্রিবেলা সুন্দর ঘুমানোর জায়গা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ওইখানটা অন্ধকার করে দিল, দাঁড়া, পুরো ঘরটা অন্ধকার করে দিল। চলো আবার একবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দুটো কুইন সাইজের বেড ছিল, জায়গাটা ভালো। আমরা এই গাড়িটা এক সপ্তাহের জন্য রেন্ট করেছি। বেশ সুন্দর গাড়িটা, একটু আমি দেখিয়ে দিচ্ছি ঘুরে। ক্রাইসলার, জাস্ট 2000 মাইলেজেস আছে, সো ইটস ব্র্যান্ড নিউ। আমরা আজকে খুবই ইন্টারেস্টিং একটা জায়গাতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে নিউবেরি ন্যাশনাল ভলকানিক মনুমেন্টস। আর এইটা আন্ডারেতে ইউএস ফরেস্ট সার্ভিসের আন্ডারেতে এই ন্যাশনাল পার্কটা। ইউজুয়ালি ন্যাশনাল ফরেস্ট ডিপার্টমেন্টে থাকে, কিন্তু ইউএস ডিপার্টমেন্ট রাখে না। এটা এই জন্যই নিজেদের কাছে রেখেছে, কারণ জিওলজিক্যাল স্টাডির জন্য আর এখানে লাভার স্টাডি করার জন্য। আমরা চলে এলাম পার্কিং লটেতে। এখানে $15 পার্কিং ফি দিয়ে আমাদের টিকিট কিনতে হবে। সেইটার জন্য পয়সা পে করে আমরা এখন চলে যাব পার্কিং লটেতে, পার্ক করে গাড়িটা। তারপরে আমরা যাব ইনফরমেশন সেন্টারেতে, যেখান থেকে ওরা বলে দেবে কোথায় কি যাব, কি দেখার আছে। আমরা এখানে গাড়িটা পার করে এখন ইনফরমেশন সেন্টারের দিকে রওনা দিচ্ছি। আর চারপাশেতে চিপপঙ্ক বা পাখিগুলো অনেক সাইজগুলো ছোটো ছোটো দেখতে পাচ্ছিলাম। আর চারপাশেতে অনেক লাভার রকও পড়ে আছে। প্রথম চোখে দেখছি লাভার রক চারপাশেতে পড়ে আছে বলে, তো সেগুলো হাতে উঠে একটুখানি দেখছিলামও। দেখতে দেখতে চলে এলাম ইনফরমেশন সেন্টারেতে। আর আরমানি আর আমি দুজনে ঘর থেকে হ্যাট কিনে আনতে ভুলে গেছি, আর এখানে এসে প্রচণ্ড রোদ লাগছিল। Have stuff about geology, volcano, how this happened here. The Newberry volcano is the largest volcano here in the Cascades. There's a very large volcano, and lots of information about how it was formed, when it was formed, inside there in the hall. When you get through it, you can go out onto the patio, take a right. It'll take you out onto the Molten Lava Trail. It can be up to a mile long if you so choose to go. It has little places that you can turn around and stuff like that. Storyboards along the way that tell you what you're looking at. They also have the butterfly that goes up onto the view, takes you all the way up on top, which is that's a picture of it there. So a lot of cool stuff. So do you know your lava rocks? Yeah. Well, these are the 4 main rocks that you're going to see in this area. So any idea what this might be? Okay. Pumice, which is actually the same chemical makeup as silica. This has more gases in it, and it came out a lot faster and fluffier. It'll actually float. This is what's made out of the cone, and this is cinder. And then basalt is the black lava. There's a lot of cool stuff to check out. Yeah. Welcome. Do you want to go to the top? Sure. There are buses, I think it's a round trip. Yeah, there's a bus that goes up there every 20 minutes. It takes you up on top of the lava butte. The top of the lava butte is 5,020 feet. There's a fire lookout there. There'll be somebody up there manning it. But the bottom room you can walk into and check out. And it also tells you what each one of the mountains that you see out there that you're going to see when you're up on top. And it gives you a nice little overlook. There's a trail that goes around the top. You're more than welcome to walk on. Just don't walk in the walls or go inside, but you can walk around the top. And You want to do it? it's pretty cool. Yes, it's good. Come. Yeah, it's cheap.
থ্যাংক ইউ। আমি ইনফরমেশন সেন্টারেতে ভদ্রলোক যা বলছিলেন আমি সেটাই অরিজিনাল ভয়েসই তোমাদের সাথে শেয়ার করেছি। এখন আমরা চলে এসেছি যেখানে বাস নেব, সেখানে ওয়েট করছিলাম, আর সাথে সাথে বাসও চলে এসেছে। এই বাসটা বলছিল প্রত্যেক 20 মিনিট অন্তর অন্তর এই সার্ভিস প্রোভাইড করে। আমি বাস চালকের সাথে জিজ্ঞেস করে নিয়েছিলাম আমি কোন পাশে বসলে ভালো ভিউ দেখতে পাবো। বলেছিল যে রাইট হ্যান্ড সাইডে বসলে বেশ ভালো ভিউ দেখা যায়। আর এই যে রাইট হ্যান্ড সাইডেতে যে গোল্ড সার্কেল দেখা যাচ্ছে এইটাই হচ্ছে লাভা বিউট। আর পাশেতে যত কালো কালো ফ্লোর হচ্ছে এখান থেকে এই লাভাগুলো বেরিয়ে পড়েছিল। এইখানটা হচ্ছে 7000 বছর আগেতে এইখান থেকে লাভা ফ্লো হয়ে নিচে পড়েছিল। এখান থেকে মানে নিচ থেকে উঠতে 5000 ফিট উপরেতে উঠতে বেশ কষ্ট লাগছিল গাড়িতে। আমরা বাসে করেই যাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে রাস্তাতে অনেকেই বেশ ছোট ছোট বাচ্চাকে কাঁধে নিয়ে হেঁটে আসছে। এরা নিশ্চয়ই হয়তো হেঁটে গেছিলো। আর আমরা তো বাসে গিয়েও একটুখানি মানে রাস্তা খুবই ন্যারো, তার মধ্যে একটাই এই বাসে যাওয়া আসা করছে। আর এইখানটা প্রথমে বানানো হয়েছিল ইউএস ফরেস্ট সার্ভিসরা ওপরেতে এই যে টপেতে বসে ওরা সার্ভে করতো বা যা নিজেদের কাজ টাজ করতো। আর পাবলিকদের এই ওপরেতে যাওয়ার লাভা বাটাতে যাওয়ার বিউটিতে যাওয়ার পারমিশন ছিল না। কিন্তু 1990-র পরেতে এই জায়গাটা খুলে দেওয়া হয় পাবলিকরা গিয়ে দেখার জন্য। সত্যিকারের না গেলে এটা ভিউটা দেখা খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগছিল দেখতে। আর 7000 বছর আমি চিন্তা করছিলাম 7000 বছরতে ফ্ল্যাট জমির মধ্যে কীরকম হঠাৎ লাভা আগুন বেরিয়ে কীভাবে 5000 ফুট উপরে উঠে যায়। দেখো এখানে যে কালো কালো মাটির মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে লাভা। যখন 7000 বছর আগেতে লাভা এই কোণ থেকে সিন্টার কোণ থেকে বেরিয়েছিল সেইগুলো এখনও আছে। আর 7000 বছর হয়ে গেছে, কিন্তু দেখো এখনও এই লাভাগুলো ঠিক মাটিতে পরিবর্তন হয়নি, যার জন্য এখানে কোনো গাছ কিছু বেরোতে পারেনি। তার নিচের দিকে যেখানে একটুখানি মাটি পেয়েছে সেখানেই এই ধরনের ক্রিসমাস ট্রি বা পাইন ট্রি গ্রো করেছে। আমি দেখলাম যে খালি পাইন ট্রি চারপাশাতে, আর আলাদা কোনো গাছ দেখতে পারিনি। এবারটা দেখো এই যে উপরের যে হাউসটা আছে সেইখানটা আমরা যাব, এখান অবধি বাস যায়, উপরে যাওয়ার জন্য হেঁটে যেতে হবে। আর এখানে যে আরমানির সামনে দাঁড়িয়ে আছে এইটা হচ্ছে সিন্টার কোণের এইখানটার 20 মাইল নিচেতে এই কোণটা ধসে গেছে। আমরা একটু উপর থেকে গিয়ে তারপরে দেখাচ্ছি। এখানেতে প্রচণ্ড হাওয়া চলছিল আর সিনারি এত সুন্দর কি বলবো, নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছিলাম না। জাস্ট এত সুন্দর একটা উঁচু জায়গাতে গিয়ে খালি চারপাশেতে দূর দূরান্তেতে খালি সুন্দর পাহাড়। আর এখানেতে দাঁড়িয়ে আছি সত্যিকারে বিগ সিটিতে যখন চলাফেরা করবে, যখন একবার এরকম জায়গাতে নেচারেতে যখন চলে যাবে একদম মনটা শান্ত হয়ে যায়। কিন্তু আমি সেম সময়তে এটাও চিন্তা করছিলাম যে 7000 বছরেতে যখন এই ভলকানিকটা ইরাপ্ট হয়েছিল তখন এখানকার কত প্রাণী কত অ্যানিমালস কত কি ধ্বংস হয়ে গেছিলো। আর এই ভলকানিকটা 220 কিলোমিটার অনেক দূর অবধি এই লাভাটা ফ্লো করেছে। এই অরেগন স্টেটসেতে এই অনেক জায়গাতে দূর দূরান্তভাবে এই লাভাগুলো গেছিলো। কত প্রাণী না নষ্ট হয়েছে। এনিওয়ে, কিন্তু এখন তো আমি প্রচণ্ড সুন্দর এনজয় করছি। সিনারি অপূর্ব। আমরা এখন 5020 ফিট উপরেতে আছি, তাই জন্য প্রচণ্ড হাওয়া চলছিল আর ঠিক করে ফোনেতে কথাও শোনা যাচ্ছিল না।
about the limit of it. It actually blocked the chutes around. Let's see. About 8,000 years ago, Mount Mazama and coated all this with ash, and that's what provided the soil for the trees. This erupted 7,000 years ago, and that's this short flow about a mile and a half from the sea here. So you can see how long it takes to recover. This is a cinder cone. Cinder cone is where gases are escaping, and they, you know, it's water that's in the soil. এইটা বলছে সিন্ডার কোন। Basic primer. One thing I do like to tell people always, if you look down at that lava flow down there, 1963 and 1964 they were training astronauts to go to the moon, and they wanted them to be able to understand geology so that they could identify the formations on the moon, and so they were out there looking at the আচ্ছা, এখানে নাকি 64 এর আগে যে লাল সয়েলের পেছন দিকে যে কালো রঙের সয়েলগুলো আছে না, সেখানে নাকি এসে নাসা সায়েন্টিস্টরা এখানে ইয়ে করেছিল, এখানে এসে ওরা পড়াশোনা করেছিল, রিসার্চ করেছিল। ওয়াও। So, well, I know I'm that person too. I've been that person. But sooner or later, I crash. You know, it's gonna happen. But, actually, from Sunray. Oh, really? Oh, Sunday River is quite close by. Now, if you look over there, that last mountain. Yeah. আমি জাস্ট ওয়াক করে এখান থেকে ওয়াক করে উঠতেই আমি প্রচণ্ডভাবে শর্ট অফ ব্রেথ হয়ে গেছিলাম। দেখো মানুষটা কীভাবে ফিট পারসন সাইকেল নিয়ে এত উঁচুতে উঠেছিল, আবার এখন সাইকেলের নিচে নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে এই ফটোটা শেয়ার করছি লাভা ভিউটের বিউটিফুল স্পট। এখানে এত সুন্দর, সত্যি কথা মানে আমি কোনোদিন আসিনি, আর এসে প্রচণ্ড ভালো লাগছে। আর দেখো কি সুন্দর না, ওই লাভার সম্বন্ধে বলছিল, অত তো জানতাম না, কিন্তু এক্সপ্লেন করার পরে আরও বোঝা গেল যে কত কত বছর লেগেছিল। এইটাই লাভা বিউট এরিয়াল ভিউ। আর এখানে যখন প্রথম লাভা ইরাপ্ট হয়েছিল 7000 বছর আগে, এই ধরনের আগুন বেরিয়েছিল ভেতর থেকে। আর এখানেতে এটার হাইট হচ্ছে 5200 ফিট। আর এইখানটাতে আগে ইউএস ফরেস্ট সার্ভিস এখানে অবজারভেশন করতো, আর এখানে পাবলিককে যেতে দেওয়া হতো না, কিন্তু 1990 থেকে এখানে পাবলিকদের যেতে দেওয়া হচ্ছে। আমি এগুলো না ইন্টারনেট সার্চ করিনি, সত্যিকারে ভালোই হয়েছে। অনেক সময় ইন্টারনেট সার্চ করে যখন আসো তখন অনেক আলাদা একটা ইমাজিনেশন নিয়ে এসো, কিন্তু যখন হঠাৎ করে চলে আসো তখন সত্যিকারে মানে পৃথিবী, বিশ্ব এত সুন্দর সেইটা দেখা যায়, নিজের চোখেতে যা উপভোগ করো সেটা একদমই আলাদা। আমি লাস্ট ইয়ার থেকে ইন্টারনেট সার্চ করে আর যাই না, যেখানে যাবার থাকে আমি এমনি চলে যাই, সত্যিকার সারপ্রাইজ।